আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের নতুন বইয়ের ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা ইউনিট 1-এর লেসন 3 এর প্রথম যে পার্ট ছিল দ্য নিউ স্কুল, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় পার্ট আলোচনা করব, চিলড্রেন ইন স্কুলের দ্বিতীয় পার্ট দ্য হেডমাস্টার। তা আগে বলে দেখি এখান থেকে কী প্রশ্ন আসতে পারে। এখান থেকে সাধারণত এই কোশ্চেনগুলো আসতে পারে এবং এখানে দুইটা ফ্লোচার্ট বেশ গুরুত্বপূর্ণ। একটা হলো হেডমাস্টারের রুমে এই তথ্যসানের কী এক্সপিরিয়েন্স হয়েছিল, আর একটা হলো হেডমাস্টার দেখতে কেমন, এইটা নিয়ে। তো আমি পড়ানোর সময় এই অ্যান্সারগুলো কোথায় আছে এগুলো তোমাদেরকে ইনশাল্লাহ দাগ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং আন্ডারলাইন করে দেবো, যাতে তোমরা সহজে অ্যান্সারগুলো করতে পারো। তো আর দেরি না করে আমরা শুরু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম দেওয়া আছে হেডলাইন দেওয়া আছে দ্য হেডমাস্টার। পরে আমরা পড়ি, হোয়েন মাদার অ্যান্ড তত্ত্বচান ওয়েন্ট ইন, দ্য ম্যান ইন দ্য অফিস গট আপ ফ্রম হিজ চেয়ার। মানে মা এবং তত্ত্বচান যখন রুমের ভিতরে গেল, হেডমাস্টার রুমের ভিতরে গেল, ওই অফিস রুমে যিনি চেয়ারে বসেছিলেন তিনি উঠে দাঁড়ালেন। তার মানে হেডমাস্টার আর কি উঠে দাঁড়ালো। হিজ হেয়ার ওয়াজ থিন অন টপ, মানে তার মাথার চুলগুলো ছিল খুব পাতলা, মানে খুব কম ছিল। অ্যান্ড হি হ্যাড আ ফিউ টিথ মিসিং, এবং তার কয়েকটা দাঁত ছিল না। বাট হিজ ফেস, তার মুখটা ওয়াজ আ হেলদি কালার, মানে তার চেহারা দেখে খুব স্বাস্থ্যবান এবং সুস্থই মনে হচ্ছিল। অলদো হি ওয়াজন্ট ভেরি টল, তিনি খুব বেশি লম্বা ছিল না, মানে যদিও তিনি বেশ লম্বা ছিল না। হি হ্যাড সলিড শোল্ডার্স অ্যান্ড আর্মস, তার খুব শক্তিশালী বাহু এবং স্কন্ধ বা কাঁধ, মানে তার হাত এবং বাহু এবং কাঁধগুলো খুব স্ট্রং ছিল। অ্যান্ড ওয়াজ নিটলি ড্রেসড ইন আ রেদার শ্যাবি ব্ল্যাক 3-piece স্যুট, এবং যদিও সে জরাজীর্ণ 3 টুকরার স্যুট, কালো কালারের স্যুট পরেছিল, কিন্তু এটা খুব নিটলি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সে পরেছিল। উইথ আ হ্যাস্টি বো, মানে খুব তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে ঝুঁকে গিয়ে তত্ত্বচান আস্কড হিম স্পিরিটেডলি, প্রাণবন্তভাবে তাকে জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ, আই স্কুল মাস্টার অর স্টেশন মাস্টার? তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি স্কুল মাস্টার নাকি স্টেশন মাস্টার? মাদার ওয়াজ এমব্রেসড, তার মা লজ্জা পেয়ে গেল। বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেন, কিন্তু ওই তার মা কিছু ব্যাখ্যা করার আগে হি লাফড, ওই হেডমাস্টার হাসলো অ্যান্ড রিপ্লাইড, উত্তর দিল, আই অ্যাম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, এই স্কুলের আমি প্রধান শিক্ষক। তত্ত্বচান ওয়াজ ডিলাইটেড, তত্ত্বচান খুব আনন্দিত হলো। ও আই অ্যাম সো গ্ল্যাড, আমি খুব খুশি। শি সেইড, বিকজ আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার, আমি খুশি কারণ আমি আপনার কাছে একটা সাহায্য চাইবো। সাহায্যটা কি? আই উড লাইক টু কাম টু ইয়োর স্কুল, আমি আপনার স্কুলে পড়তে চাই বা ভর্তি হতে চাই। দ্য হেডমাস্টার অফার্ড হার এ চেয়ার অ্যান্ড টার্ন টু মাদার, হেডমাস্টার তাকে একটা চেয়ার দিয়ে তার মায়ের দিকে ফিরল এবং বলল, ইউ মে গো হোম নাও, আই ওয়ান্ট টু টক টু তত্ত্বচান। আচ্ছা, আপনি এখন বাড়ি চলে যান, আমি তত্ত্বচানের সাথে কথা বলতে চাই। তত্ত্বচান হ্যাড আ মোমেন্টস আনইজিনেস, তত্ত্বচানের কিছু সময় একটু অস্বস্তি লাগছিল। বাট সামহাউ ফেল্ট শি উড গেট অ্যালং অল রাইট উইথ দিস ম্যান, কিন্তু কিছুক্ষণ পরে তার মনে হলো যে যাই হোক, সে এই মানুষের সাথে, মানে প্রধান শিক্ষকের সাথে সব কথা চালিয়ে যেতে পারবে স্বাভাবিকভাবে। ওয়েল দেন আই উইল লিভ হার উইথ ইউ, মাদার সেড ব্রেভলি অ্যান্ড শাট দ্য ডোর বিহাইন্ড হার অ্যাজ শি ওয়েন্ট আউট। পরে তার মা বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি, মেয়েকে আপনার কাছে রেখে যাচ্ছি, এইটা খুব সাহসিকতার সাথে বলে দরজা বন্ধ করে চলে গেল। দ্য হেডমাস্টার ড্রিউ ওভার আ চেয়ার অ্যান্ড পুট ইট ফেসিং তত্ত্বচান, এরপরে হেডমাস্টার একটা চেয়ার টেনে তত্ত্বচানের সামনাসামনি, মানে ফেস টু ফেস বসলো। অ্যান্ড হোয়েন দে ওয়ার বোথ সিটিং ডাউন ক্লোজ টুগেদার, এবং তারা দুজনে যখন খুব নিকটে বসেছিল, হি সেড, বলল, নাও দেন টেল মি অল অ্যাবাউট ইউর সেলফ, মানে প্রধান শিক্ষক তত্ত্বচানকে বললো, তোমার সম্পর্কে যা আছে সব কিছু বলো। টেল মি এনিথিং অ্যাট অল ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, তুমি যা কিছু বলতে চাও তুমি আমাকে বলো। এনিথিং আই লাইক, তত্ত্বচান খুব অবাক হয়ে বলল, আমি যা বলতে চাবো সেটাই, যা খুশি তাই বলতে পারবো? তত্ত্বচান হ্যাড এক্সপেক্টেড হিম টু আস্ক কোশ্চেন শি উড হ্যাভ টু আনসার, মানে তত্ত্বচান ভেবেছিল হয়তোবা হেডমাস্টার তাকে বিভিন্ন প্রশ্ন করবে এবং তাকে বিভিন্ন উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়েন হি সেড, যখন সে বলল, শি উড টক অ্যাবাউট এনিথিং শি ওয়ান্টেড, শি ওয়াজ সো হ্যাপি শি বিগান স্ট্রেট অ্যাওয়ে, যখন
এই প্রধান শিক্ষক তাকে বললো তুমি যে কোনো বিষয়ে তুমি যা চাও তুমি কথা বলতে পারো সেই বিষয়ে। তত্ত্বচান খুব খুশি হলো এবং সে সোজাসুজি কথা বলা শুরু করে দিল। ইট ওয়াজ অল আ বিট হিগলি পিগলি। এই হিগলি পিগলি মানে হলো হজবরলা, হ্যাঁ, মানে উল্টাপাল্টা, মানে কথাগুলো কেমন যেন উল্টাপাল্টা খাপছাড়া হয়ে যাচ্ছিলো, বিশৃঙ্খল হয়ে যাচ্ছিল। বাট শি টকড ফর অল শি ওয়াজ ওর্থ। কিন্তু তার যা মনে আসছিল, যতটুকু তার জ্ঞানে ছিল, সব ব্যাপারে সে কথা বলা শুরু করে দিল। শি টোল্ড দ্য হেডমাস্টার হাউ ফাস্ট দ্য ট্রেন ওয়েন্ট দ্যাট দে হ্যাভ কাম অন। তারা যখন আসছিল তখন ট্রেনটা কত দ্রুত চলছিল এই ব্যাপারে কথা বলল। হাউ শি হ্যাড আস্কড দ্য টিকিট কালেক্টর বাট হি ওন্ট লেট হার কিপ হার টিকিট। সে টিকিট কালেক্টরকে কীভাবে বলেছিল, তারপরে টিকিট কালেক্টর তাকে টিকিট রাখতে দেয় নাই। হাউ প্রেটি হার হোম রুম টিচার ওয়াজ অ্যাট দ্য আদার স্কুল। সে আগে যে স্কুলে পড়তো সেইখানে যে হোম রুম টিচার ছিল, এখানে বলে রাখা দরকার হোম রুম টিচার বলতে আমাদের দেশে আমরা যে ক্লাস টিচার যাদেরকে বলি, যারা আমাদের নাম ডাকেন এবং বিভিন্ন নোটিশ দেয়, এনাদেরকে আমরা যেমন ক্লাস টিচার বলি, সেই হিসাবে এখানে হোম রুম টিচার ব্যবহার করা হয়েছে। তো তার আগের স্কুলের এই হোম রুম টিচারের সম্পর্কে বলল। অ্যাবাউট দ্য সোয়ালোস নেস্ট, আবাবিল পাখির বাসা সম্পর্কে বলল। অ্যাবাউট দ্যার ব্রাউন ডগ, তাদের যে বাদামি রঙের কুকুর ছিল নাম রকি, তার সম্পর্কে বলল। হু কুড ডু অল সর্টস অফ ট্রিক্স, এবং এই যে রকি যে কুকুরটা বিভিন্ন ধরনের কলাকৌশল করতে পারত। হাউ শি ইউজ টু গো স্নিপ স্নিপ উইথ দ্য সিসর্স ইনসাইড হার মাউথ অ্যাট কিন্ডার গার্ডেন, এবং সে কিন্ডার গার্ডেনে যখন পড়তো তখন মুখের ভিতরে কাঁচি দিয়ে কেমন যে শব্দ করত সেটা সে বলল। অ্যান্ড দ্য টিচার সেড, এবং ওই স্কুলের শিক্ষক তাকে বলতো, শি মাস্ট নট ডু দ্যাট বিকজ শি মাইট কাট হার টাং অফ, এবং স্কুলের শিক্ষক তাকে নিষেধ করতো এটা করতে, কারণ মুখের ভিতরে কাঁচি দিয়ে এরকম শব্দ করলে তার জিহ্বাটা কেটে যাইতে পারে। বাট শি ডিড ইট এনিওয়ে, কিন্তু সে এটা করে যাইতো। হাউ শি অলওয়েজ ব্লিউ হার নোজ বিকজ মাদার স্কল্ডেড হার ইফ ইট ওয়াজ রানি, এবং সে এও বলল যে তার মানে নাকে যদি সর্দি জমে থাকতো তাই তার মাকে তাকে বকাঝকা করতে, এজন্য সে কীভাবে এটা পরিষ্কার করতো এই কথাটাও সে বলল। মানে তার যতটুকু যা মনে আসছে সব কিছু সে বলল। হোয়াট এ গুড সুইমার ড্যাডি ওয়াজ, তার বাবা খুব ভালো সাঁতারু ছিল। অ্যান্ড হাউ হি কুড ডাইভ অ্যাজ ওয়েল, এবং তার বাবা কীভাবে ডুব দিত, পানিতে ঝাঁপ দিত, এই সব ব্যাপারে বলল। শি ওয়েন্ট অন অ্যান্ড ওয়েন্ট অন, সে বলেই যাচ্ছিল। দ্য হেডমাস্টার উড লাভ, হেডমাস্টার মাঝে মাঝে হাসছিল, নোট মাথা নাড়াচ্ছিল, অ্যান্ড সে, এবং বলছিল অ্যান্ড দেন, এবং তারপরে। অ্যান্ড তত্ত্বচান ওয়াজ সো হ্যাপি, এবং তত্ত্বচান খুব খুশি হয়েছিল। কারণ কি, শি কেপ্ট রাইট অন টকিং, সে খুব খুশি মনে এই কথাগুলো বলা চালিয়ে যেতে লাগলো। বাট ফাইনালি সে র্যান আউট অফ থিংস, এবং পরিশেষে কী হলো, তার বলার সব ভাষা হারিয়ে গেল। টু সে, মানে তার বলার মতো আর কিছু বাকি নাই। শি স্যাট উইথ হার মাউথ ক্লোজ ট্রাইং হার টু থিঙ্ক অফ সামথিং, সে তার মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকলো এবং খুব কঠিনভাবে চিন্তা করলো আর কি বলা যায়। হ্যাভেন্ট ইউ এনিথিং মোর ইউ ক্যান টেল মি, আস্কড দ্য হেডমাস্টার। এবার হেডমাস্টার বললো, আচ্ছা তোমার কি আর বলার কোনো কিছু বাকি নাই যেটা তুমি আমাকে বলতে পারো? হোয়াট এ শেম টু স্টপ নাও, তত্ত্বচান ভাবলো, ইস এই মুহূর্তে থেমে যাওয়াটা কত লজ্জার না ব্যাপার। ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল চান্স, কি সুন্দর একটা সুযোগ, কারণ কখনো তার কথা এইভাবে মনোযোগ দিয়ে কেউ শোনে নাই, আজকে সুযোগ পেয়ে সে কথা বলতে পারছে না আর। Wasn't there anything else she could talk about? She wondered, racking her brains. সে তার মাথা র্যাকিং ব্রেন মানে হলো মাথা ঘামানো। সে তার মাথা ঘামাতে লাগলো যে আর কি কোনো কিছু নাই যেটা নিয়ে আমি কোনো কথা বলতে পারি। দেন শি হ্যাড অ্যান আইডিয়া, তারপর সে একটা পরিকল্পনা করলো। শি কুড টেল হিম অ্যাবাউট দ্য ড্রেস শি ওয়াজ ওয়ারিং দ্যাট ডে। পরে চিন্তা করলো, আজকে যে ড্রেসটা পরে এসেছি এই ড্রেস নিয়ে আমি একটু কথা বলি। মাদার মেড মোস্ট অফ হার ড্রেসেস, তার মাই তার প্রায় সকল ড্রেস বানিয়ে দেয়। বাট দিস ওয়ান কেম ফ্রম এ শপ, কিন্তু আজকে যেটা পরে এসেছে এটা হলো বাজার থেকে বা দোকান থেকে কিনে নিয়ে এসেছে। হার ক্লথস ওয়ার অলওয়েজ টর্ন,
তার জামা কাপড় সব সময় ছেঁড়া থাকতো। হোয়েন শি কেম হোম ইন দ্য লেট আফটারনুন, মানে খেলাধুলা শেষে বিকেলে যখন বাড়িতে ফিরতো প্রায় সময় বা সব সময়ই তার জামাগুলো ছেঁড়া থাকতো। সাম অফ দ্য রিপস ওয়ার কোয়াইট ব্যাড, এই রিপস মানে হলো ছেঁড়া বা ফাটা, কিছু কিছু ছেঁড়া খুবই খারাপ বা বাজে অবস্থায় ছিঁড়ে যাইতো। মাদার নেভার নিউ, তার মা কোনো জানতোই না হাউ দে গট দ্যাট ওয়ে, কীভাবে এগুলো যে ছিঁড়ে যায় তার মা জানতোই না। ইভেন হার হোয়াইট কটন প্যান্টিস ওয়ার সামটাইমস ইন শ্রেডস, এমনকি তার যে সাদা সুতার যে প্যান্টগুলো ছিল সেগুলো মাঝে মাঝে ছিন্ন ভিন্ন হয়ে যেত। শ্রেডস মানে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। শি এক্সপ্লেইন টু দ্য হেডমাস্টার, কিন্তু এগুলো কীভাবে ছিঁড়তো সেটা তার হেডমাস্টারকে আজকে ব্যাখ্যা করলো। দ্যাট যে দে গট টর্ন, তারা ছিঁড়ে যাইতো হোয়েন শি ক্রসড আদার পিপলস গার্ডেন্স বাই ক্রলিং আন্ডার দেয়ার ফেন্সেস, যখন অন্য লোকের বাগানে সে বেড়া, মানে ফেন্স মানে তো বেড়া, বেড়া নিচে হামাগুড়ি দিয়ে যখন বাগানে ঢুকতো তখন এগুলো ছিঁড়ে যাইতো। অ্যান্ড হোয়েন শি ব্রোড আন্ডার দ্য বারবেড ওয়ার অ্যারাউন্ড ভ্যাকান্ট লস্ট, এবং বিভিন্ন ফাঁকা জায়গার চারিপাশে এই বারবেড ওয়্যার মানে তার কাটা দিয়ে ঘেরা থাকতো, তার নিচে দিয়ে সে যখন নিচু হয়ে ঢুকতে যাইতো তখন এগুলো ছিঁড়ে যাইতো। সো দিস মর্নিং, সুতরাং আজ সকালে শি সেড, সে বলল, হোয়েন শি ওয়াজ গেটিং ড্রেস টু কাম হেয়ার, এইখানে আসার জন্য যখন সে পোশাক পরছিল, অল দ্য নাইস ড্রেসেস মাদার হ্যাড মেড ওয়ার টর্ন, তার মা তাকে যে সুন্দর সুন্দর ড্রেস যা বানিয়ে দিয়েছে সবগুলো ছেঁড়া ছিল। সো শি হ্যাড টু ওয়ার ওয়ান মাদার হ্যাড বট, তাই তাকে কেনা একটা ড্রেসই পরে আসতে হয়েছে। ইট হ্যাড স্মল ডার্ক অ্যান্ড গ্রে চেকস, এটা হলো তার ড্রেসের বর্ণনা দেওয়া হচ্ছে যে এই জামায় কী ছিল, মানে গাঢ় লাল এবং ধূসরের চেক ছিল। অ্যান্ড ওয়াজ মেড অফ জার্সি, এখানে জার্সি মানে নরম কাপড় এবং নরম কাপড়ের তৈরি। ইট ওয়াজেন্ট ব্যাড, এটা খারাপ ছিল না। বাট মাদার থট দ্য রেড ফ্লাওয়ার্স এমব্রয়ডার্ড অন দ্য কলার ওয়ার ইন ব্যাড টেস্ট, কিন্তু কলারের উপরে যে লাল ফুলের যে এমব্রয়ডারি ছিল এগুলো ভালো রুচিসম্মত ছিল না। মাদার ডাজেন্ট লাইক দ্য কলার, তার মায়ের কলারটা পছন্দ করে না। সেই তত্ত্বচান এগুলো বললো, হোল্ডিং ইট আপ ফর দ্য হেডমাস্টার টু সি, এবং বলতে বলতে কলারটা উঁচু করে তাই হেডমাস্টারকে দেখাচ্ছিল। আফটার দ্যাট শি কুড থিঙ্ক অফ নাথিং মোর টু সে, এরপরে সে আর কি বলবে এরকম আর কোনো কিছু ভেবে পাচ্ছিল না। নো ম্যাটার হাউ হার্ড শি ট্রাইড, সে যতই চেষ্টা করুক না কেন বলার মতো আর কিছু পাচ্ছিল না। ইট মেড হার রেদার স্যাড, সুতরাং এটা তাকে আরও দুঃখিত করে দিল। বাট জাস্ট দেন দ্য হেডমাস্টার গট আপ, ঠিক তখনই হেডমাস্টার উঠে দাঁড়ালো। প্লেসড হিজ লার্জ ওয়ার্ম হ্যান্ড অন আর হেড, তার উষ্ণ বড় হাতটা তার মাথার উপর রাখলো। অ্যান্ড সেড, বলল, ওয়েল নাও ইউ আর আ পিউপিল অফ দিস স্কুল, এখন থেকে তুমি এই স্কুলের একজন ছাত্রী। দিস ওয়ার হিজ ভেরি ওয়ার্ডস, এই কথাগুলোই ছিল হেডমাস্টারের কথা। অ্যাট দ্যাট মোমেন্ট তত্ত্বচান ফেল্ট শি হ্যাড মেড সামওয়ান শি রিয়েলি লাইকড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন হার লাইফ, এরপর তত্ত্বচানের মনে হলো তার জীবনেই প্রথম একজন মানুষের সাথে তার দেখা হয়েছে যাকে সে আসলেই পছন্দ করে। ইউ সি আপ টিল দেন নো ওয়ান হ্যাড এভার লিসেন টু হার ফর সো লং, বলছে আসলে আজ পর্যন্ত কেউ তার কথা এতক্ষণ ধৈর্য নিয়ে কেউ শোনে নাই। অ্যান্ড অল দ্যাট টাইম, এবং এই এতক্ষণ সময়টা দ্য হেডমাস্টার হ্যাডেন্ট ইয়ার্নড ওয়ান্স, একবার হাইও তোলে নাই, অর লুকড বোর্ড, তাকে বিরক্ত মনে হয় নাই। অ্যান্ড সিমড জাস্ট অ্যাজ ইন্টারেস্টেড ইন হোয়াট শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ, এবং মনে হচ্ছিল তত্ত্বচান যা বলতে চাচ্ছে এগুলো শোনার জন্য সে খুবই আগ্রহী। তত্ত্বচান হ্যাডেন্ট লার্নড হাউ টু টেল টাইম ইয়েট, তত্ত্বচান এখনও জানে না সময় কীভাবে বলতে হয়, যে কতক্ষণ কথা বলেছে, কয়টা বাজে, এগুলো এখন বলতে শেখে নাই। বাট ইট ডিড সিম লাইক এ রেদার লং টাইম, কিন্তু সে অনেক দীর্ঘ সময়ই এখানে কথা বলেছে। ইফ শি হ্যাড বিন এবল টু
যদি সে সময় বলতে পারত, শি উড হ্যাভ বিন অ্যাস্টনিশড, সে অবাক হয়ে যাইত, অ্যান্ড ইভেন মোর গ্রেটফুল টু দ্য হেডমাস্টার, এবং হেডমাস্টারের কাছে আরও বেশি কৃতজ্ঞ হতো। ফর ইউ সি মাদার অ্যান্ড তত্ত্বচান অ্যারাইভড অ্যাট দ্য স্কুল অ্যাট 8। এবার আমাদের বোঝার জন্য বলছে যে তার মা এবং তত্ত্বচান এই স্কুলে এসেছিল সকাল 8টায়। অ্যান্ড হোয়েন শি হ্যাড ফিনিশ টকিং, যখন কথা বলা শেষ করলো, দ্য হেডমাস্টার হ্যাড টোল্ড হার শি ওয়াজ আ পিউপিল অফ দ্য স্কুল, এবং যখন হেডমাস্টার বলল তুমি আজ থেকে এখন থেকে এই স্কুলের একজন স্টুডেন্ট, হি লুকড অ্যাট হিজ পকেট ওয়াচ, তখন হেডমাস্টার তার পকেটের ঘড়িটা দেখলো, অ্যান্ড সেড ইটস টাইম ফর লাঞ্চ, তখন বললো এটা এখন লাঞ্চের সময় হয়ে গেছে। সো দ্য হেডমাস্টার মাস্ট হ্যাভ লিসেন টু তত্ত্বচান ফর 4 সলিড আওয়ার্স, সুতরাং ধরাই যায় হেডমাস্টার তত্ত্বচানের কথা মানে পুরা 4 ঘন্টা শুনেছে। আমরা একদম লাস্টে চলে এসেছি। নাইদার বিফোর নর সিন্স ডিড এনি গ্রোন আপ লিসেন টু তত্ত্বচান ফর অ্যাজ লং অ্যাজ দ্যাট, বসে এর আগেও না এর পরেও না কখনো কোনো প্রাপ্তবয়স্ক মানুষ তার কথা এতক্ষণ ধরে শোনে নাই। অ্যান্ড বিসাইডস ইট উড হ্যাভ অ্যামেজড মাদার অ্যান্ড হার হোমরুম টিচার, এবং তার মা এবং তার ওই যে আগের স্কুলের হোমরুম টিচার ছিল তাকে খুব অবাক করে দিয়েছিল, টু থিঙ্ক দ্যাট এ 7-year-old child could find enough to talk about 4 hours non-stop। কী করে একটা 7 বছরের একটা মেয়ে টানা 4 ঘন্টা এক নাগাড়ে কথা বলতে পারে, এটা ভেবে তারা খুব অবাক হচ্ছিল। তত্ত্বচান হ্যাড নো আইডিয়া দেন অফকোর্স দ্যাট শি হ্যাড বিন এক্সপেলড অ্যান্ড দ্যাট পিপল ওয়ার অ্যাট দেয়ার উইটস এন্ড টু নো হোয়াট টু ডু। অবশ্য তত্ত্বচানের অবশ্য ওই সময় কোনো ধারণা ছিল না যে তার আগের স্কুল থেকে তাকে এক্সপেল করা হয়েছে। এই তথ্যটা কিন্তু এতক্ষণ দেওয়া হয় নাই, আগে যে স্কুল ছিল সেখান থেকে কেন চলে এসেছে তাকে এক্সপেল করা হয়েছে, এবং মানে এই যে পিপল ওয়ার অ্যাট দ্যার উইটস এন্ড মানে হলো কি কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া, মানে মানুষ আসলে তাকে না কী করবে এটা মানে কি বুঝতে পারছিল না। হ্যাভিং আ ন্যাচারালি সানি ডিসপোজিশন মানে স্বভাব, একটা প্রাকৃতিকভাবে উজ্জ্বল স্বভাবের, অ্যান্ড বিং আ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড, এবং কিছুটা উদাসী হওয়ার কারণে গেভ হার অ্যান এয়ার অফ ইনোসেন্স, তাকে একদম এক প্রকার নিষ্পাপ প্রকৃতির বানিয়ে ফেলেছিল। বাট ডিপ ডাউন শি ফেল্ট, কিন্তু মনের গভীরে সে মনে করতো, সে ভাবতো, শি ওয়াজ কনসিডার্ড ডিফারেন্ট ফ্রম আদার চাইল্ড, সে অন্য শিশুদের থেকে একটু আলাদা, অ্যান্ড স্লাইটলি স্ট্রেঞ্জ, এবং কিছুটা বিস্ময়কর। দ্য হেডমাস্টার হাউ এভার মেড হার ফিল সেফ অ্যান্ড ওয়ার্ম অ্যান্ড হ্যাপি, কিন্তু যাই হোক এই হেডমাস্টার তাকে নিরাপদ, খুব উষ্ণ এবং খুশি অনুভব করাতে পেরেছিল। শি ওয়ান্টেড টু স্টে উইথ হিম ফর এভার, এবং এই তত্ত্বচান চেয়েছিল তার সাথে এই হেডমাস্টারের সাথে মানে এই স্কুলে সারা জীবন থেকে যেতে। একেবারে শেষ, আমরা একদম লাস্ট লাইনে চলে এসেছি। দ্যাটস হাউ, এটাই সেই কথা তত্ত্বচান ফেল্ট অ্যাবাউট হেডমাস্টার শোসাকু কোবায়াশি, এই যে হেডমাস্টার সম্পর্কে তত্ত্বচান যা ভেবেছিল অনুভব করেছিল সেটাই এতক্ষণ বলা হলো দ্যাট ফার্স্ট ডে, ওই ফার্স্ট ডেতে। অ্যান্ড লাকিলি দ্য হেডমাস্টার ফেল দ্য সেম অ্যাবাউট হার, এবং এই হেডমাস্টারও তার সম্পর্কে একই রকম চিন্তাভাবনা করেছিল। তো আমরা পড়লাম আজকে হেডমাস্টার সম্পর্কে। তো আমাদের এখানে যে ফ্লো চার্টের যে বিষয়গুলো ছিল, একটা ছিল হেডমাস্টারের দেখতে কেমন ছিল, এটা আমরা প্রথম লাইনগুলোই দেখতে পাচ্ছি যে তার মাথায় এখানে যেটা ছিল যে টিথ মিসিং ছিল, ফেসটা কেমন ছিল, টল ছিল না, শোল্ডারটা ছিল হলো সলিড, হ্যাঁ, এবং নিটলি ড্রেসড ছিল, তারপরে তার থিন হেয়ার অন টপ ছিল। এইগুলো কিন্তু প্রথম ফ্লোচার্টের অ্যান্সার। আমরা একটু আগে যেটা দেখছিলাম এই যে এই ফ্লোচার্টের অ্যান্সারগুলো কিন্তু আমাদের কোথায় দেওয়া, এই যে প্রথম প্যারার ভিতরে কিন্তু এই অ্যান্সারগুলো সব দেওয়া আছে। আর প্রথম যেটা ফ্লোচার্ট এখানে বলা আছে যে তত্ত্বচান কী এক্সপিরিয়েন্স অর্জন করেছিল। এই যে আমরা জানি যে তাকে মানে কথা বলতে বলা হয়েছিল, পরে সে খুব হ্যাপি হয়েছিল এবং সে অনেক ব্যাপারে কথা বলেছিল,
তারপর সে কথা হারিয়ে ফেলেছিল এবং তারপরে অনেকক্ষণ চিন্তা করলো, মাথার উপরে মানে মাথা ঘামাইলো, পরে অন্য ব্যাপারে কথা বললো, অন্য একটা প্ল্যান করলো। এই যে কথাগুলো, এই সবগুলো কিন্তু প্রথম ফ্লোচার্টের অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।